নমস্কার। যুগে যুগে বাঙালি কিন্তু ভারতবর্ষ তথা সারা বিশ্বকে দিয়েছে অনেক, জীবনের প্রতিটি ক্ষেত্রে। রাজনীতিতে যেমন আছেন নেতাজি থেকে মুজিবুর রহমান, সাহিত্যে আছেন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদ, বিজ্ঞানে আছেন জগদীশচন্দ্র বোস থেকে প্রফুল্লচন্দ্র রায়, শিক্ষায় আছেন অতীশ দীপঙ্কর থেকে স্যার আশুতোষ, সঙ্গীতে আছেন বাবা আলাউদ্দিন খাঁ সাহেব, আলী আকবর, রবিশঙ্কর থেকে হেমন্ত, সন্ধ্যা, মান্না, কিশোর। এছাড়াও চলচ্চিত্রে আছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। অভিনয় জগতের নাম তো ছেড়েই দিলাম, উত্তম কুমার, সৌমিত্র, বিশ্বজিৎ, কে নয়। এতজন নোবেল লরিয়েট তথা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববরেণ্য মানুষকে জন্ম দিয়েছে এই ভূমি। তবে জানেন কি, কেবলমাত্র মানুষেই সীমিত নয়, বাংলা এমন কিছু জিনিসেরও জন্ম দিয়েছে যা পৃথিবী আজীবন মনে রাখবে। তার মধ্যে একটি হলো কুইন অফ পিকলস। তাকে পৃথিবী এইভাবেই বরণ করে নিয়েছে। কুইন অফ পিকলস কি জানেন? আর কিছুই নয়, বেঙ্গল মাস্টার্ড অথবা কাসুন্দি। সারা পৃথিবী তাকে এই মর্যাদা দিয়েছে। আজকে যে রান্নাটি করব তাতে ব্যবহৃত হবে এই আচারের রানী বা আমাদের ঘরের কাসুন্দি। এতটাই ঐতিহ্যবাহী আমাদের এই কাসুন্দি যে তার আভিজাত্য ধরে রাখতে একসময় তা সীমিত ছিল কেবলমাত্র বড় বড় জমিদার বাড়ি এবং রাজ পরিবারগুলিতে। তার বাইরে এ প্রস্তুত করার কোনো অনুমতি দেওয়া হতো না। কিন্তু এত যার গুণ, তাকে কি এইভাবে সীমায় বেঁধে রাখা যায়? ক্রমশ তা ছড়িয়ে পড়ে অন্যান্য পরিবারগুলিতে এবং পরে বিশ্বের দরবারে। এই কাসুন্দি প্রস্তুত করবার কিন্তু অনেক নিয়ম নিষ্ঠাও ছিল। সেই নিয়ম নিষ্ঠা না মেনে কাসুন্দি প্রস্তুত করা যেত না। আজকে যখন বিশুদ্ধ একটি নিরামিষ রান্না দেখাবো, তখন তার মূল উপকরণ কাসুন্দি ভেবে খুব আনন্দ পাচ্ছি। আজকে আমরা একসাথে শিখব পটল কাসুন্দি, প্রায় হারিয়ে যাওয়া একটি রান্না। চলুন শিখি। এই রান্নাটির জন্য আমি 8খানি পটল নিয়েছি। পটলগুলি হালকা শির রেখে ছাড়িয়ে নিন। তারপর লম্বালম্বি ফালি করে 8খানা করুন। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিন, দিয়ে নরম করে পটলগুলি ভেজে তুলুন। এবার কড়াইতে অবশিষ্ট তেলে দিয়ে দিন গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আমি এখানে দেব 2টি শুকনো লঙ্কা। যেই ফোড়নের গন্ধ বেরোবে তখন ওপরে দিয়ে দিন পটলগুলি। একটুক্ষণ কষিয়েই তারপর দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে বাটা। মিনিট খানেকের মধ্যে এতে যোগ করুন একে একে 2.5 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি, 1/2 কাপ জল, স্বাদ অনুসারে নুন এবং 1 চা চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে রান্নাটি ততক্ষণ ফুটতে দিন যতক্ষণ না গা মাখা হয়ে আসে। যতক্ষণ এই পর্যায়ে রান্নাটি ঘন হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের পর্ব পটল কাসুন্দি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাবেন। যতদূর সম্ভব চেষ্টা করব উত্তর দিতে। যদি ভালো লাগে তাহলে এই রান্নাগুলি ছড়িয়ে দেবেন আত্মীয় বন্ধুদের মাঝে, কারণ সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব বিরল রান্না এবং আমাদের এই ঐতিহ্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথম পৌঁছবে, দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। রান্নাটি গামাখা হয়ে এসছে, এখন এটি শেষ করবার পালা। ওপর দিয়ে ছড়িয়ে দিন আর অল্প কাঁচা তেল। এই রান্না কিন্তু সবচেয়ে ভালো লাগবে ভাতের সাথে।